নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে পড়ছে আগরতলা, পড়ছে উত্তর পূর্ব সহ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কিন্তু অন্যদিকে বানভাসী অবস্থা জম্মু কাশ্মীরের। ভাবতে পারছেন, জলে ভাসছে এই মুহূর্তে ভূস্বর্গ। যে ভূস্বর্গের গরমের বা গ্রীষ্মের যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রত্যেক বছর হাজার হাজার লাখো লাখো পর্যটকদের ভিড় হয়। সেই জম্মু কাশ্মীর এখন জলের তলায়। বন্যা ধসের জেরে বিপর্যস্ত এক প্রকার জম্মু কাশ্মীর। 5 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে। এমন ভয়াবহ পরিস্থিতি কেন, কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, জম্মু কাশ্মীর ভাসছে, অন্যদিকে সামান্য বৃষ্টির আশায় চাতক পাখির অপেক্ষা রয়েছে আগরতলাবাসীর। শুধু আগরতলা নাই, অন্যান্য একাধিক রাজ্যে। কেন এই পরিবর্তন? দেখো, পরিবর্তনটা শুধু আগরতলা বা ভারতের নয়, বিদেশেও বেশ কিছু বিদেশের বিভিন্ন দেশগুলিতে কিন্তু এই প্রচন্ড প্রবাহ কিন্তু চলছে। এই তাপপ্রবাহ যখন চলছে তখন কিন্তু আরেকটা উল্টো চিত্র আমরা দেখতে পেলাম ভারতের ক্ষেত্রে। উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন অঞ্চল যখন প্রখর প্রখর রোদ্রে মানুষের হাঁসফাঁস উর্ধ্বশ্বাস যেটা উঠেছে, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আমরা কি দেখলাম, যে ব্যতিক্রমী জম্মু কাশ্মীরে বর্তমানে যে গতকালকে যে ভারী বৃষ্টি হয়েছে, এই ভারী বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে এবং যার কারণে ডোডা, রেসি, রামবান এবং বারামুলা জেলায় কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং এই প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু ভূমিধস হয়েছে এবং যার কারণে কিন্তু ভূস্বর্গ কাশ্মীরের যে চিত্র, সেটাতে কিন্তু একটা ব্যাঘাত ঘটেছে এবং ইতিমধ্যে যেটা খবর, এই ভূমিধস এবং বন্যার কারণে 5 জনের কিন্তু মৃত্যু হয়েছে। এই যে চিত্র, পার্বত্য জম্মু কাশ্মীরে যেটা আমরা ভূস্বর্গ কাশ্মীর বলি, সেই জায়গায় এক চিত্র, অর্থাৎ চির বসন্তের বা যেটা আমরা তুষারপাত দেখে থাকি বা বরফ দেখতে পর্যটকরা উপভোগ করতে যায়, সেই জায়গায় কিন্তু একে বরফের উপর, তার উপর কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। আর অন্যদিকে আমরা যেখানে এই মৌসুমে যেখানে প্রখর তাপে আমরা অপেক্ষা সহ্য করছি বা প্রচন্ড দাবদাহ চলছে, এই জায়গায় কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই। অর্থাৎ সে ভিন্ন চিত্র, একই ভারতের ভিন্ন চিত্র কিন্তু দুটো দেশের মধ্যে। উপরের দিকে যদি দেখা যায়, সেই জায়গায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে এবং ভূমিধস হচ্ছে, এবং অন্যদিকে খা খা করছে এবং কাঠ ফাটা রৌদ্র, কিন্তু যেখানে জনজীবন অনেকটাই বিচ্ছিন্ন বলা যেতে পারে। এবং প্রাকৃতিক যে বিপর্যয় বা প্রাকৃতিক যে পরিবেশে, তার জন্য কিন্তু একটা সরকারি তরফ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। মোট কথায় এই গরমে, বৈশাখের এই গরমকে নিয়ে কিন্তু চিন্তিত হাঁসফাঁস সাধারণ জনজীবন। একেবারেই তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে ইতিমধ্যেই একদিকে যখন দেখা যাচ্ছে বানভাসী অবস্থা, ঠিক তার অন্যদিকে রোদে পুড়ছে, সমস্ত জনজীবন ব্যতিব্যস্ত হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় প্রকৃতির এই বিরূপ খেলাকে ঘিরে সাধারণভাবে মানুষের মধ্যেও একাধিক প্রশ্ন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।